আসসালামু আলাইকুম। বাসার ফ্রাইড রাইসটা রেস্টুরেন্টের থেকেও বেশি মজার হবে যদি আমার আজকের এই রেসিপিটি ফলো করেন। আজকে ফ্রাইড রাইস রান্না করা সহ এই ফ্রাইড রাইসটা শেয়ার করেছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আমি প্রথমে এখানে নিয়েছি 2 কাপ চিনি গুঁড়া চাল। ফ্রাইড রাইসের জন্য চালটা কিভাবে রান্না করতে হয় প্রথমে ওইটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এগুলোকে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে রাখব। একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি নিয়ে 2 চামচ লবণ আর 2 চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে আসার পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চালটা দিয়ে দেব। তো দর্শক, আপনারা দেখতেই পারছেন আমি চালটা দিয়ে দিয়েছি আর আমি এটাকে 80%-এর মতো সেদ্ধ করে নেব। 80%-এর মতো সেদ্ধ হওয়ার পর আমি চালটাকে পানি ছড়িয়ে একটা স্ট্রেইনারে পানি ছড়িয়ে নিচ্ছি। আর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য। এখন রাইসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন এইগুলো দিয়ে আমি ফ্রাইড রাইস রান্না করব। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব রসুন কুচি। রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমার গত ভিডিওতে ফার্স্ট যে আপুটি কমেন্ট করেছিলেন শারমিন লাইফস্টাইল আপু, নোটিফিকেশন পেয়ে শুরু করলাম প্রথম। থ্যাংক ইউ সো মাচ আপি ফর ইয়োর লাভলি কমেন্টস। এরপর একজন কমেন্ট করেছো রানীর রান্না, উনি লিখেছেন অনেক বেশি সুন্দর। থ্যাংক ইউ আপু। তো দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন আমি কমেন্ট পড়ার মাঝে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি এবং সাথে দিয়েছি গাজর কুচি। আর আমি এখানে সব কিছুই কিউব আকারে কেটে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু হাই হিটে থাকবে, না হলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। আর সবজি থেকে যে পানিটা ছাড়বে এতে করে সবজিগুলো নরম হয়ে যায়। রেস্টুরেন্টগুলোতে ফ্রাইড রাইসের সাধারণত সবজিগুলো একটু ক্রাঞ্চি হয়ে থাকে। আমি স্প্রিং অনিয়ন কুচিটাও দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আজকের ফ্রাইড রাইসটা আমি ডিম দিয়ে রান্না করব, তাই ভেজিটেবলসগুলোকে সাইডে রেখে নিচ্ছি। এবার একে একে ডিমগুলো ভেঙে দিয়ে দেব। সো ফ্রেন্ডস, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আমি ডিমে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে ডিমটাকে স্ক্রাম্বল করে নিলাম আর সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করছি আগে থেকে রান্না করা রাইসটা। অর্ধেক রাইস দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি বাকি রাইসটাও দিয়ে দেব। এরপর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সাথে দিচ্ছি সয়া সস ও টমেটো সস। এরপর সবজি, ডিম আর ভাত সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার মনে হয়েছে ফ্রাইড রাইসে একটু লবণ কম হয়েছে, তাই স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি ফুলকপি। এটা শেষে দেওয়ার কারণ হচ্ছে আমি ফুলকপিটাকে ভাপ দিতে গিয়ে একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, তো সেই জন্য আমি এটাকে লাস্ট স্টেপে ইউজ করেছি। এখন শেষবারের মতো সব আবারও একত্রে মিশিয়ে নেব। তো দর্শক, কথা বলতে বলতে তৈরি করে ফেললাম শীতের সবজি দিয়ে এগ ফ্রাইড রাইস। শীতের মধ্যে দুপুরের লাঞ্চ অথবা রাতের ডিনার হিসেবে গরম গরম এই ফ্রাইড রাইসটা রান্না করে খেতে পারেন। বাসায় কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর রেসিপি কেমন হলো তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।